আসসালামু আলাইকুম সমস্ত শ্রোতাবৃন্দ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে জানব না যেটা নিয়ে আমরা বিখ্যাত আলেমদের কাছে, প্রসিদ্ধ আলেমদের কাছে, মোল্লাদের কাছে ভুল কথা শুনতে পাই। সেই কথাটা কি না কবরের আজাব প্রসঙ্গে। কবরের আজাব কেমন হবে, কি হবে, সঠিক সত্যতা এবং যুক্তিগতভাবে আপনাদের সামনে তুলে ধরছেন জাবের বাবু। চলুন শুনে নেওয়া যাক। পুরো কবরস্থানটা থারথার করে কাঁপবে। ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না। ওর ক্ষমতা, ওর দাপট, ওর হুঙ্কার, ওর অহংকার ওরে বাঁচাতে পারবে না। চিল্লায় বলে ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস পাওয়া যায়, যে হাদিসগুলো থেকে কবরের আযাবের বিষয়টি প্রমাণিত হয় এবং কবরে নেয়ামত এবং পুরস্কারের বিষয়টিও প্রমাণিত হয়। আর এটি নির্ভর করবে বান্দার কর্মের উপরে, বান্দার আমলের উপরে। সহিহ বুখারী এবং মুসলিমের একটি বিখ্যাত হাদিস রয়েছে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর তখন তিনি উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন যে এই দুই কবরে শাস্তি চলছে, তাদের আযাব চলছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমা ইউআযাবানা ফি কাবীরিন, তাদের যে আযাব চলছে সেটি তোমরা যেগুলোকে বড় পাপ মনে করো এরকম কোনো বড় পাপের কারণে হচ্ছে না। তাদের একজনের আযাবের কারণ বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, একজনের কবরে শাস্তি চলছে এই জন্য যে সে তার জীবদ্দশায় চগলখড়ি করে বেড়াতো, কুটনামি করে বেড়াতো, মানুষের কাছে সামনে সব সময় ভালো সেজে থাকতো আর তার পিছে গিয়ে বদনামি করতো, একজনের কাছে আরেকজনের বদনামি করে বেড়াতো। এই চগলখড়ি বা কুটনামির বদভ্যাসের কারণে তাকে কবরের শাস্তির মুখোমুখি হতে হয়েছে। ওয়ামাল আখার ফাকানা লা ইস্তাতিরু আও লা ইস্তানজিহু মিনাল বাউল, আর অন্য কবরে যে শাস্তি হচ্ছে তার কারণ হলো সে পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করতো না, ভালো করে পরিচ্ছন্নতা অর্জন করতো না, এই কারণে তার কবরে শাস্তি হচ্ছে। সম্মানিত বন্ধুগণ, এই হাদিস থেকে একেবারে পরিষ্কারভাবে বোঝা গেল একজন মানুষ মৃত্যু পরবর্তী বারজাখের জীবনে বা কবরের জীবনে তার দুনিয়ার কর্ম অনুপাতে ফলাফলের মুখোমুখি হয়ে যাবে। যদিও চূড়ান্ত ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বিচার এর রায় ঘোষণা করার পরে দিবেন, কিন্তু কবরের জীবন থেকেই মানুষের কর্ম অনুপাতে তার কর্মের ফল সে পেতে শুরু করে, অর্থাৎ কবরের শাস্তির মুখোমুখি হয় যদি সে দুনিয়া থেকে বদ আমল নিয়ে যায়। এদিকে সহিহ মুসলিমের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মদিনার বনি নাজ্জারের একটি বাগানের ওয়াল বা প্রাচীর ঘেঁষে যাচ্ছিলেন। তখন তিনি একটি গাধা বা খচ্চরের উপরে আরোহী ছিলেন। হঠাৎ কয়েকটি কবর ছিল, 3টি 4টি বা মতান্তরে 5টি, এক এক বর্ণনা এক এক রকম এসেছে। এই কবরগুলোর পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন তার গাধা বা যে খচ্চরের উপর তিনি আরোহী ছিলেন সেটি হঠাৎ করে লাফালাফি করতে শুরু করলো এবং বিশৃঙ্খলা শুরু করলো। তার লম্পঝম্প এবং সে তার অস্থিরতা, ব্যাকুলতা অত্যন্ত অস্বাভাবিক ছিল। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিঠ থেকে পড়ে যাবেন এমন আশঙ্কা তৈরি হয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রা বিরতি করে সেখানকার লোকদেরকে জিজ্ঞাসা করলেন যে এই কবরে যারা শায়িত আছেন তাদের সম্পর্কে আমাকে কে জানাতে পারবে বা কে তথ্য দিতে পারবে? এক ব্যক্তি উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারি। এই কবরে যারা শায়িত আছে এই লোকগুলো জাহিলি যুগে তাদের মৃত্যু হয়েছিল, কুফরের উপর তাদের মৃত্যু হয়েছিল, তারা মুসলিম হয়ে দুনিয়া থেকে যেতে পারেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন যে এই কবরগুলোতে শাস্তি চলছে এবং তাদের যে শাস্তি চলছে তার ফলে তাদের যে বিকট আওয়াজ, আর্তনাদ, তাদের যে আর্তচিৎকার, এটা আমি শুনতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে শোনার তৌফিক দিয়েছেন, আর এই পশুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনার শক্তি সামর্থ্য দিয়েছেন, এই জন্য সে এরকম অস্থির এবং ব্যাকুল হয়ে উঠেছে। যদি তোমরা দাফন করা ছেড়ে দেওয়ার আশঙ্কা না থাকতো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমাদেরকে এই কবরের আযাব শোনার শক্তি সামর্থ্য দিয়ে দেন। এই হাদিস থেকেও পরিষ্কারভাবে বোঝা যায় একজন মানুষ তার বদ আমলের কারণে কবরের আযাবের মুখোমুখি হয়ে যাবে। শরীরে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। ওই বান্দার অবস্থা এমন হবে, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। উপরে তাকায়া দেখবে আগুনের ছাদ, নিচে তাকায়া দেখবে আগুনের ছাদ। ডান পাশে আগুন দেখা যাবে, বাম পাশে আগুন দেখা যাবে। আল্লাহর নবী বলেন, ইয়াদিকুল কবরু আলাইহি হাত্তা তাখতালিফা আযলাউহু। এমন ভাবে কবর চাপ দিবে একটা হাড় আরেকটার মধ্যে ঢুকে যাবে, এত ভয়ঙ্কর ভাবে কবর তাকে চাপ দিবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, দুই বান্দার দুই অবস্থা। ইমানদার বান্দার কবরের মধ্যে ইমানদার হঠাৎ তাকায়া দেখবে সুন্দর চেহারা, সুন্দর গ্রাম বিশিষ্ট, সুন্দর জামা পরা একটা লোক আসবে তার কবরে। ইমানদার বান্দা। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হইলো, যতটি মানুষ এই পর্যন্ত কবরে গেছে কিয়ামত অন্তর হয় নাই, প্রত্যেকটারই লাগে যে ভিতরে আযাব হইব বলে, সেরকম একটা গ্যারান্টি ধরে হারা করলে কয় তামাম দুনিয়ার যত মুমিন মুমিনাত মুসলমানের কবরের আযাব মাফ করে দাও। আশ্চর্যের বিষয়, মুমিনের কবরে আযাব হয়।
সবার কবরে কি আযাব হয়? সবার বাপ মাই কি পাপী? পাইকারি দরে কই বলেছেন। আবার কিয়ামত হয় নাই, হাসরের মাঠে ওটা হেগুবাজি। হেরাই কয় যে কিয়ামত হবে, হাসরের মাঠে উঠুম, পুল সিরাত পার হব, হাসরে মিজানে জামু, মিজানের পাল্লায় উঠা নিচা হইলে নেকি বদির, তারপরে যা জান্নাত জাহান্নাম। হাসরে উঠে নাই, মিজানে যায় নাই, পুল সিরাত পার হয় নাই, জবাবদিহি তার মুখোমুখি হয় নাই, কিন্তু মায়ের গুতে করা দুমে চলতেছে। ইমরার মাটি উমরা ছাপা, উমরার মাটি উমরা ছাপা। তা আল্লাহ কি বিচার ছাড়া পিটান শুরু করলো? এটা হইল দুনিয়ার আদালতে তো বিচার ছাড়া জরিমানা নাই, বিচার ছাড়া কোন জুলুম যারা করে হেরাও তো এটা মিথ্যা বিচার করে শাস্তি দেয়। তার মতো বিচারই হয় নাই, কিন্তু মারপিট চালু। আমার মাথাই ধরে না। আমি একটা তফসির পড়বার লেছিলাম, সেই তফসিরে দেখলাম যে মহানবী মেরাজ শরীফে যাইতেছে, পঞ্চম আসমান না কয় আসমানের নাম লিখছে, যে ওখান দেখে কি এক ব্যক্তির এক ফেরেশতায় বড় এক আতুর দেয়, এমন ভাবে মাথায় ভারী মাথা আছে, মগজ ছিটা মিটা ওয়ালে লাগতেছে। আবার ভালো হয়ে যেতেছে তো মহানবীজি গাইতেছে জিব্রাইল রে, হ্যাঁ রে রকম পিটাই খে কি সে কয় কি ইয়া রাসূলুল্লাহ, এত নামাজ কাজা করছে, নামাজ পড়ে নাই। আরে মাত্র মহানবী মেরাজে যাইতেছে, যাইতে সময় দেয় বলে সেই পিটান চালু, না নামাজের শাস্তি। হ্যাঁ মেরাজ থেকে নামাজ লই আইব পাঁচক, তারপরে সে মায়ের মুখ দিব। নামাজই আহে নাই, কিন্তু ফেরেশতা পিটে বলেছে মাথার মধ্যে মগজ মুগজ। আমি পই রে টাসকি খাই গেছে। যখন আমি এই তফসিরের নাম কইছি আর ওয়াজের মধ্যে কইছি দেখো তোমরা, আমি পই রে, আমি তো কোনো দল করি না, আর আমার কারোর লগে জাতিগত শত্রুতাও নাই, বাপদাদার সম্পত্তির টানাটানিও নেই। আমি যাহা পাই আমি তাহা বলি। কোরআনে আমি পাইছি আত্মশুদ্ধি এই ইহ জীবনে করতে হবে। এই দেহটা নিয়ে যত কাল বাইচা আছি, এই বাইচা আছে যে কত বছর, হয়তো 20 বছর, 30 বছর, 40 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর, আত্মশুদ্ধি অবশ্যই করতে হবে, উপায় নাই। আত্মশুদ্ধি করবা, তোমার জন্য পুরস্কার আছে রবের তরফ থেকে। সেই পুরস্কার কি? তোমাকে রব কেতাবের জ্ঞান দিবে, তোমাকে রব তার নিশানির খবর বইলা দিব, তোমাকে তোমার রব তার হিকমত দান করব, তোমাকে তোমার রব বান্দার মধ্যে প্রবেশ করায় দিব, তোমাকে তোমার রব জান্নাতে প্রবেশ করায় দিব। আত্মশুদ্ধিতে কত পুরস্কার রব দিছে। আচ্ছা আত্মশুদ্ধি করবা না, কোরআন বলতাছে নফসের উপরে জুলুম করছ জাহান্নামে, নফসের উপরে জুলুম করছ তুমি ধ্বংস, সম্পদ জমা করছ ধ্বংস, অতিমের হক মাইরা খাইছ দিন থেকে বা। আমি তো সব নগদ দেখতাছি। আর এতিমের হক মাইরা খাইলে দিন থেকে বাদ হইবা, এটা তো মরণের পরে না, এখন প্রেজেন্ট। সম্পদ জমা করবা হুতামা দুজকে যাইবে, এটা তো মরণের পরে না, প্রেজেন্ট। এখন সম্পদ জমা এখন করছ, মাইর পিট হইব মরণের পর, এটা হইল নগদে হবে। কাটা বিনলে যেরকম বিন্দার সাথে সাথে ব্যথা, যতক্ষণ কাটা থাকে ততক্ষণ ব্যথা, ঠিক সমস্ত অপকর্ম যতক্ষণ করব অপকর্মের ব্যথাও তৎক্ষণাৎই হবে। অনে ব্যথা দুই প্রকার, কয় কি দূর আপনার কথা তো মিলে না, কি মিলে না, কয় কি ওই যে লোকে যে এত কিছু মাইরা মুইরা খায়, কত টাকার মালিক, কত সুখে আছে, ভালো আছে। আরে পাগল, উন্নতি হইল দুই প্রকার, ধ্বংস দুই প্রকার। আমার সন্তান মরে গেল, এটা সাধারণ ধ্বংস। আমার ব্যবসা ধ্বংস হইলে এটা সাধারণ ধ্বংস। কিন্তু আমার নফস, সে যদি আমিত্বের মধ্যে, আমিত্বের গহ্বরে ডুবা যায়, ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যায়, ওইটা হলো কিয়ামত পর্যন্ত ধ্বংস। এর জন্য যে ব্যক্তি অধিক সম্পদের মালিক হইল, তাকে আল্লাহ কখনো মুক্তি দিল না, তাকে আল্লাহ ধ্বংস করল। আল কোরআন যদি সেই সম্পদ ধরে রাখে, আর যদি অধিক সম্পদ পাইছে বিলায় দেয়, তাইলে তার আল্লাহ রহমত দান করছে। এই ওয়াজ আমি করুম কই, এই ওয়াজ শুনবো? এটা তো কোরআন দর্শন। স্যার এখানে যে কথাগুলা বলতেছেন আপনি, প্রত্যেকটা কথার মধ্যে আমার কাছে একটু যারা দিছে খটকা লাগতেছে। যে আমি ওই এই যে ধরেন আমরা